রাজধানীর বাজারে দামের আগুন লেগেছে। ক্রেতাদের অভিযোগ, নিত্য প্রয়োজনীয় প্রায় সব জিনিসপত্রের দাম বাড়লেও তার নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। একই অভিযোগ বিক্রেতাদেরও। নিম্ন আয়ের মানুষের আমিষের উৎস ব্রয়লার মুরগি আর ডিম। বাজারে এ দুটি পণ্যের দামই চড়া। ডিম বিক্রি হচ্ছে ১৭০ টাকা ডজন, ১৬৫-৬৬ টাকা পাইকারি, যার জন্য আমাদের ১৭০ টাকা বিক্রি করা লাগতেছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০, সোনালী মুরগির কেজি ২৬০ টাকা। ব্রয়লার বিক্রি করতেছি ১৯০ টাকা কেজি। ব্রয়লার যেতে আছে ২০০ টাকা আর লাল মুরগি যেতে আছে হলো ৩২০ টাকা। আশা করছিলাম যে এই সরকারের কাছে একটা কিছু দ্রব্যমূল্যের দাম কমবে, কিন্তু তা কিছু হইল না। বাজারে চড়া সবজির দামও। বেগুন মানভেদে ১০০ থেকে ১৮০ টাকা, কাঁচামরিচ ৩০০ আর করলা ১০০ টাকা কেজি। পটল ও ঢেঁড়স ৬০ থেকে ৮০ টাকা কেজি। আর পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। লাম্বা বেগুন ১০০ টাকা, কালা বেগুন ১৮০ টাকা কেজি। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি, তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। পটল ৬০ টাকা, করলা হলো ১০০ টাকা। তরকারির দাম তো সেই আকাশচুম্বী আছে, কোনটার দাম কমছে? কোনোটার দামই কমে নাই। মাছের বাজারে আগুন। যে অবস্থা আছে বর্তমানে, তার কিন্তু অনেক কষ্ট হয়। লেবু কিনতে আইছি, এক হালি লেবুর দাম ৬০ টাকা। এখন তো সাদাবাজি নাই, এই না হেই নেই, আগে না সাদাবাজি ছিল, তো এখন দাম কমে না কেন? নিত্যপণ্য জিনিসের দাম কমাইছে, কিছু কমাইতে পারে নাই। বাজারে আলু ৬০, পেঁয়াজ ১১০ থেকে ১২০, আদা ২০০ থেকে ২৮০ আর রসুন ২২০ টাকা কেজি। বাজারে ইলিশ এখনো নিম্ন ও সীমিত আয়ের মানুষের ধরা ছোঁয়ার বাইরেই। বিক্রেতারা বলছেন, দাম কমানোর কোনো উদ্যোগই নজরে আসছে না। ১ কেজি সাইজ মিনিমাম ১৮০০ টাকা, ১ কেজি ১০০, ১৫০, ২০০, ৩০০, ২০০০ টাকা, হাফ কেজি এগুলি ১৪০০, ১৫০০। এখন দাম দেখে অনেকে নিতে পারতেছে না। বাজারে আগের চড়া দামি বিক্রি হচ্ছে চাল। সরু চাল মানভেদে ৭০ থেকে ৮০ টাকা কেজি, আর মধ্যম মানের চালের দরও ৬৪ টাকা কেজি। এ বাজারে খাসির মাংস ১১০০ আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।